দৈনিক ডেইলি স্টারে আমার যে লেখাটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সেটির আসল প্রতিপাদ্য বিষয় ছিল যে অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্যের উপরে কেন গুরুত্ব দিতে হবে। আমার মনে হয় যে তিনটে কারণে গুরুত্ব দিতে হবে। এক, অর্থনৈতিক বৈষম্য শুধুমাত্র যে একটা নৈতিকতার বিষয় তা নয়, এটা একটা উন্নয়নেরও বিষয় এবং অর্থনীতিরও বিষয়। আর দুই, অর্থনৈতিক যে বৈষম্য তার উপরে গুরুত্ব দিতে হবে যে অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে জীবনের অন্যান্য দিকের বৈষম্য জড়িত, যেমন রাজনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য ইত্যাদি। আর তিন, অর্থনৈতিক বৈষম্যের উপরে গুরুত্ব দিতে হবে এই কারণে যে এটা মানুষের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি করে, মানুষের মধ্যে এক ধরনের সংহতির অভাব দেখা দেয় এবং সমাজের মধ্যে একটা মেরুকরণ সৃষ্টি করে। সুতরাং এই তিনটে কারণে অর্থনৈতিক যে বৈষম্য সেটার উপরে আমাদের নজর দিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই বৈষম্যের ব্যাপ্তি কতটুকু। তো আমরা জানি যে অর্থনৈতিক বৈষম্যের একটা বিশাল ব্যাপ্তি আছে। বাংলাদেশে একেবারে ওপরের দিকে যে 10% মানুষ আছেন তারা প্রায় 38% জাতীয় আয় তাদের কাছে যায়। আবার নিচের দিকে যে 40% মানুষ আছেন তাদের কাছে 13% আয় যায়। এটা হচ্ছে আয় এবং সম্পদের বৈষম্য। কিন্তু সেই সঙ্গে সঙ্গে সুযোগের বৈষম্য আছে, শিক্ষার সুযোগে বৈষম্য আছে, স্বাস্থ্যের সুযোগে বৈষম্য আছে এবং এই বৈষম্যের কারণেই, অর্থাৎ সুযোগের বৈষম্যের কারণেই শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে আয় এবং সম্পদে বৈষম্য দেখা দেয়। তৃতীয় যে কথাটি বলতে চাচ্ছি বৈষম্যের ব্যাপ্তি হিসেবে, সেটা হচ্ছে যে আমাদের আঞ্চলিক বৈষম্য রয়েছে, আমাদের বিভিন্ন আর্থসামাজিক যে গোষ্ঠী আছে তাদের মধ্যে বৈষম্য আছে। কিন্তু আরেকটি বৈষম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য। এই যে আজকে আমরা তথ্য প্রযুক্তির কথা বলছি, সবাই মুঠোফোন ব্যবহার করছি, আন্তর্যোগ ব্যবহার করছি, কিন্তু আসলে এই যে নারী পুরুষের মধ্যে যে এই যে বৈষম্য, অর্থাৎ এই মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে সেটা প্রায় 29% বড়। অতএব আজকে তথ্য প্রযুক্তি যে বিস্তার লাভ করছে এবং আমরা আমাদের অর্থনীতিতে এর গুরুত্ব অনুভব করছি, সেটার জন্য এই নারী পুরুষের বৈষম্য কমিয়ে আনতে হবে। শেষ কথা হচ্ছে যে বুঝলাম বৈষম্য খুব গুরুত্বপূর্ণ এবং এটাও আমরা বুঝলাম যে বৈষম্যের ব্যাপ্তি অনেক বেশি। কি করা যেতে পারে? এখন এখানে 4টি জিনিস করা যেতে পারে। একটি হচ্ছে যে সামগ্রিক অর্থনৈতিক যে নীতিমালা আছে এবং আমাদের যে প্রবৃদ্ধির যে কৌশল, সেখানে আমাদের গুরুত্ব দিতে হবে। যেমন যেখানে গরিব এবং দরিদ্র মানুষের বসবাস, কৃষি, গ্রামীণ অর্থনীতি, সেটাকে যদি আমরা চাঙ্গা করে তুলতে পারি তাহলে স্বাভাবিকভাবেই তাদের আয় বাড়লে পরে বৈষম্যের পরিমাণটা কমে আসতে পারে। সেইভাবে আমাদের প্রবৃদ্ধি যেহেতু আমাদের দারিদ্র অভিমুখী হতে হবে, সুতরাং সেই প্রবৃদ্ধি আমরা এমন সব খাতে করব যেখানে দরিদ্র মানুষেরা সেই প্রবৃদ্ধিতে অংশগ্রহণ করতে পারে এবং উৎপাদন থেকে সুফলও পেতে পারে। দ্বিতীয় হচ্ছে যে সামাজিক সেবা যেগুলো আছে সেই সেবা খাতগুলোকে আমাদের দরিদ্র এবং প্রান্তিক মানুষের কাছে নিয়ে যেতে হবে। শিক্ষার সুযোগে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন রকমের শিক্ষাক্রম আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্বাস্থ্য সুবিধে আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে বৈষম্যগুলো আছে সুযোগের, সেইগুলোকে কমিয়ে আনতে হবে। আরেকটি কথা গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে যে শুধুমাত্র পরিমাণ বাড়ালে চলবে না। যারা দরিদ্র তারা যে সমস্ত সেবা পাবে সেই সেবার গুণগত মান, যারা ধনী বা যারা সম্পদশালী তারা যে সেবা পায় তার গুণগত মানের কাছে যেতে হবে। সেই সঙ্গে সঙ্গে আজকে যেহেতু তথ্য প্রযুক্তি আমাদের অর্থনীতি, সমাজকে নানানভাবে প্রভাবিত করছে, এই তথ্য প্রযুক্তিতে বৈষম্য আমাদের কমিয়ে আনতে হবে। তৃতীয় যে জায়গাটিতে কাজ করতে হবে যে বৈষম্য শুধু নীতিমালা দিয়ে কমবে না। আমরা আমাদের যে করের যে নীতি আছে, মুদ্রা নীতি আছে, রাজস্ব নীতি আছে, সেইগুলোকে দারিদ্র অভিমুখী করলে পরেই বৈষম্য কমবে না। এখানে প্রতিষ্ঠানের একটা ভূমিকা আছে। যেসব প্রতিষ্ঠান এই নীতিমালাগুলোকে প্রণয়ন করবেন এবং বাস্তবায়ন করবেন, সেই প্রতিষ্ঠানগুলোতে যদি অন্তরায় থাকে, বৈষম্যের বিরুদ্ধে যদি সেখানে কোনো রকমের ব্যবস্থা না নেওয়া হয় প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে, তাহলে কিন্তু বৈষম্য কমবে না। শেষ কথা হচ্ছে যে এত সব করার পরেও কিছু মানুষ থাকবেন যারা বাজার অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না, যারা সামগ্রিক অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারবেন না। তাদের জন্যে আমাদের একটা সামাজিক সুরক্ষা ব্যবস্থা
গ্রহণ করতে হবে। যারা নানান রকমের অসুখে ভুগছেন, যাদের মধ্যে কোনো না কোনো রকমের প্রতিবন্ধিততা আছে, যারা মনে করা যাক যে বৃদ্ধ, তো তাদের জন্য আমাদের সুরক্ষার একটা ব্যবস্থা করতে হবে, যাতে বাজার ব্যবস্থার মধ্যে না থাকলে পরেও তাদের একটা মৌলিক যে আয়, সে আয় যাতে তারা পান। আমি শেষ করছি এই বলে যে বৈষম্য আমাদের বর্তমান সময়ের সবচাইতে বড় সমস্যা, শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। এবং এই বৈষম্য যদি আমরা কমিয়ে না আনতে পারি, তাহলে সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এমন একটা অবস্থার সৃষ্টি হবে যেখানে সামাজিক সংহতি নষ্ট হবে, যেখানে সমাজের মধ্যে যে বন্ধন সেটা নষ্ট হবে, আর তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ব্যাপারগুলো তো রয়েই গেল।